السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد تعالى الله في كلامه المجيد وفرقانه الحميد. আমরা সকলে কোরআন তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على خمسة: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا.
والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء فرد صمد عن صفة خلق بريء رب أزلي إذ خلق خلق كمالا رب أزلي إذ خلق خلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে আজকে জান্নাতের বাগান ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থানার রাহেগ্রাম পূর্বপাড়া পূর্ব জামে মসজিদের উন্নতিকল্পে বিরাট ইসলামী জালসার আজকে জালসার অত্র জালসা মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সামনে উপবিষ্ট আমার ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে আমার কলিজার টুকরা মা ও বোনেরা, আপনাদের সকলকে আন্তরিক সালাম এবং অভিনন্দন। আপনারা সবাই কেমন আছেন? জোরে সোরে বলি, কেমন আছেন? আল্লাহ শুকরিয়া আদায় করতে কষ্ট হয় নাকি? জোরে বলেন, কষ্ট হয়? করলে খুশি হন কে? জোরে বলেন, খুশি হন কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত 13 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। যেই ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুইটা চক্ষু দিয়েছেন, দুইটা হাত দিয়েছেন, দুইটা কান দিয়েছেন, ঠিক কিনা? অনেক মানুষ আছে হাত নাই, পা নাই, চক্ষু নাই, দেখতে পায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু ঠিক রেখেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, এটা সবচেয়ে বড় নিয়ামত। সবচেয়ে বড় কি বলেন? নিয়ামত। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ও আমার বান্দা, তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো। যেই ব্যক্তি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ইন্না আযাবি লাশাদীদ। যেই ব্যক্তি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, তাকে আমি কঠিন আযাবে গ্রেফতার করব। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে জান্নাতের বাগান, এটা হচ্ছে আল্লাহ তাআলা নিয়ামত। আশেপাশে গ্রাম আছেন, ঠিক কিনা? কিন্তু রাহে গ্রাম পূর্বপাড়া এই মসজিদের জন্য আল্লাহ রাব্বুল আমিন একটা জান্নাতের বাগানের ব্যবস্থা করেছেন, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। কিন্তু আমরা কিছু কপাল পোড়া মুসলমান আছি রে, যারা রাস্তাঘাটে গল্প গুজব করতেছি, ঠিক কিনা? এই জান্নাতের বাগানে সবাই আসতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন যাকে ভালোবাসেন তাকেই এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সম্মানিত তোমার ভাই ও বাবাজিরা, মা ও বোনেরা, এ মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, দয়া করে বলতেছি, ও মা ও আমার বাবাজিরা,
আপনারা গল্প গুজব না করে জান্নাতের বাগানে চলে আসুন। এই জান্নাতের বাগানে যতক্ষণ থাকবেন আপনার আমল নামার মধ্যে নেকি লেখা হবে। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন ও আমার যুবক ভাইরা, আপনারা দাঁড়িয়ে আছেন, বসে যান। এই জান্নাতের বাগান বসার জন্য জায়গা করা হয়েছে, ঠিক কিনা? বসে যান, সুন্দর লাগবে দেখতে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন বলবে, যখন আমার বান্দা জান্নাতের বাগান তৈরি করা হয়েছিল কিন্তু তুমি জান্নাতের বাগানে বসো নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল কেন? তোমার কি আমার জান্নাতের বাগান পছন্দ হয় নাই? তখন আমরা কি বলবো? যদি আমি বলি, আপনি বলি আল্লাহ জান্নাতের বাগান পছন্দ হয় নাই, আল্লাহ রাব্বুল আমিন বলবেন, ও আমার বান্দা, তুমি জান্নাতের বাগান পছন্দ করো নাই, যাও যাও যাও, তোমার জন্য জাহান্নামের একটা ঘর তৈরি করে রেখেছি, ওই জাহান্নামের ঘরের মধ্যে থেকে একটু দেখে আসো কি অবস্থা। ঠিক কিনা বলেন? সম্মানিত আমার ভাই ও বাবাজিরা, আপনারা গল্প গুজব না করে দয়া করে বলতেছি, এই জান্নাতের বাগানে চলে আসো। আজকে জান্নাতের বাগান, তাহলে আমরা একটু চিল্লাবো, কথা বলবো তো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো তো? বলেন। তার আগে আমি একটা গজল বলি, তারপর এই গজলের মধ্যেই আপনারা সবাই চলে আসবেন, যারা গল্প গুজব করতেছেন চলে আসবেন ইনশাআল্লাহ। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কতজন আজ জেলে। তুমি যে কোরআনের অজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার প্রিয় ভাই ও বাবাজিরা, আপনারা চলে আসুন, এখন আমরা কোরআন এবং হাদিস থেকে কথা বলবো ইনশাল্লাহ। সামনে মানুষ থাকলে কথা বলতে ভালো লাগে, ঠিক কিনা বলেন? আর মানুষ না থাকলে কথা কি বলতে ভালো লাগে বলেন? এখন আমি কথা বলবো, বলবো সুবহানাল্লাহ বলেন,
যদি সুবহানাল্লাহ আওয়াজ যদি না পায় তাহলে কি ভালো লাগবে বলেন? এটা কি কবরস্থান নাকি? কথা বলেন, এটা কবরস্থান না, এটা হচ্ছে জান্নাতের বাগান। ও ভাই ও বাবাজিরা আসেন, জান্নাতের বাগানে আসেন। কোরআন এবং হাদিসের কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন সূরা বাকারা 43 নম্বর আয়াত 1 নম্বর পরে 6 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, ও আমার বান্দারা, তোমরা নামাজ কায়েম করো। ওয়া আকিমুস সালাত, তোমরা মানে নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে চলাফেরা করো। যেই ব্যক্তি রুকু করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক বলতেছেন, ও আমার বান্দা, তুমি নামাজ পড়ো এবং নামাজি ব্যক্তিদের সাথে তুমি বন্ধুতালি লাগাও, তাদের সাথে উঠা বসা করে। তুমি যদি রুকুকারীদের সাথে উঠা বসা করো, বন্ধুতালি লাগাও রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার উপর রাজি খুশি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিন্তু বর্তমান জামানায় দেখা যায় যারা নামাজ পড়ে তাদের সাথে বন্ধুতালি লাগায় না, যারা সুদখোর ঘুষখোর বেনামাজি তাদের সাথে বন্ধুতালি লাগায়, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, আমরা যদি নামাজি ব্যক্তিদের সাথে বন্ধুতালি লাগাই, ওই নামাজি ব্যক্তি আপনাকে ভালো কিছু হাদিস অথবা কোরআনের আয়াত অথবা কিছু তরজমা শিখাইয়ে দিবেন, অথবা কোনো কিছু ইসলামিক কোনো বিষয় মাসলা মাসাইল শিখিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহর নবী বলেন, তোমার কোনো আয়াত অথবা কোনো হাদিসের টুকরা তুমি জেনে থাকো, অপর ভাইকে অপর বোনকে এটা শিখিয়ে দাও, ঠিক না বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা যারা নামাজি, যারা নামাজ পড়ে, তারা হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। বলেন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর জমিনে বাস করে নামাজ পড়ে না, বেনামাজি, তাদের মরার সময় কঠিন আযাব হবে, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, এই জন্য রাহেগ্রাম পূর্বপাড়া পূর্ব জামে মসজিদের উন্নত কল্পে যে মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, সম্মানিত আমার ভাই ও বাবাজিরা, আপনাদের গ্রামের মসজিদ আগে ছিল কেমন, এখন দেখেন কত সুন্দর। এটা হচ্ছে জান্নাতের বাগান, আল্লাহ তাআলার ঘর মসজিদ, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই যে মসজিদ বানালে কত যে সওয়াব, এটা হচ্ছে আমরা যারা হাদিস পড়ি তারাই জানি। অনেকেই জানে কিন্তু তারা মানে না। যেমন হারুন আর রশিদ বাদশা ছিলেন, একটা কি ছিলেন বলেন? বাদশা ছিলেন, একজন বাদশা। হারুন আর রশিদ ঘোষণা করে দিল, আমি একটা মসজিদ নির্মাণ করব। এই মসজিদ নির্মাণ করার জন্য 1 টাকা কারোর কাছে আমি নেব না, সম্পূর্ণ টাকা আমি এ থেকে জেড পর্যন্ত দেব। সম্মানিত হাজিরিন, এটা কিন্তু আল্লাহ পছন্দ করেন নাই। আল্লাহ রাব্বুল আমিন বলতেছো, আমার বান্দারা, তোমরা আমার ঘর নির্মাণ করবে, তোমরা সবাই মিলে আমার ঘর নির্মাণ করো। যে ঘরটা সবাই মিলে নির্মাণ করে, সবাই শ্রম দেয়, মেধা দেয়, শক্তি দেয়, যারা টাকা পয়সা দিয়ে মসজিদ ঘর নির্মাণ করলো, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের উপর খুশি হয়ে আমি তাদের জন্য একটা সুন্দর জান্নাত নির্মাণ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। বাদশা হারুন আর রশিদ কি করলাম, একটা মসজিদ বানাবে, আশেপাশে খবর দিয়ে দিল, মাইকিং করে দিল, এই মসজিদ ঘর আমি বানাবো, তোমরা কেউ 1 টাকা দিবা না। কেউ তো ভয়ে টাকা দেওয়ার সাহস পাচ্ছে না। তার বাসার যে মিস্ত্রিরাও সাহস পাচ্ছে না। মসজিদ যখন নির্মাণ হয়ে যায়, বাদশা হারুন আর রশিদ স্বপ্নের মধ্যে দেখতেছেন ফেরেশতারা এসে ডাক দিল, বাদশা হারুন, আসো আসো, তুমি যে মসজিদ নির্মাণ করেছো, আল্লাহ রাব্বুল আমিন তোমার উপর খুশি হয়ে তোমার জন্য একটা জান্নাত নির্মাণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা কি করলো, বাদশা হারুন আর রশিদকে নিয়ে জান্নাত দেখার জন্য রওনা দিলেন। জান্নাত দেখার জন্য দেখলো জান্নাতের দরজার মধ্যে লেখা আছে হারুন আর রশিদ। বলেন সুবহানাল্লাহ। বাদশা হারুন আর রশিদ বলতেছে, আমি এখন আমার জান্নাতের মধ্যে প্রবেশ করব। ফেরেশতারা বলতেছে, না না না, এখনো আপনার হায়াত আছে,
আপনি এখন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আসাদ্দাকুল বালা তারাদ্দুল বালা আসাদ্দাকু তাজাসাদ্দুল বালা, এক হাদিসের মধ্যে আসছে তোমরা হচ্ছে দান সদকা বেশি করো, দান সদকা করলে আয়ু বৃদ্ধি হয় এবং বালা মুসিবত থেকে হেফাজত করেন। বাদশা হারুনকে বলতেছে তোমার হায়াত এখনো শেষ হয় না, এখনো হায়াত আছে, তুমি ঘুরে যাও। ঘুরে আসার পথে যখন রওনা দিতেছিলেন হঠাৎ করে দেখতেছি আর একটা জান্নাত, এর চেয়ে আরো ভালো একটা জান্নাত। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে দেখলো একটা মিস্ত্রির নাম লেখা। সে কি করলো, বাসার মধ্যে আসলো। বাসার মধ্যে এসে বললো, ফেরেশতাদেরকে বলতেছে ফেরেশতা কি ব্যাপার, আমি মসজিদ নির্মাণ করলাম, শুধু আমার নাম লেখা থাকার কথা, কিন্তু জান্নাতের মধ্যে দেখতেছি আমার মিস্ত্রির নাম লেখার কারণ কি? বলতেছে আমরা বলতে পারবো না, তাদেরকে জিজ্ঞেস করো। যখন মিস্ত্রিদেরকে ডাক দেওয়া হলো সবাই মিলে আসলো, বলতেছে বলো গো বলো, তোমরা কে আছো এই মসজিদে, তোমরা শরীক হয়েছিলে নাকি? ভয় কেউ বলছে না। বলছে ভয়ে যদি আমি আমার নাম বলে দিই তা তো আমরা কাল্লা থাকবে না, যেহেতু বাদশা হারুন আর রশিদ বলেছে এই মসজিদ আমি নির্মাণ করব, তোমরা কেউ সহযোগিতা করতে পারবা না। ওই মিস্ত্রি বলতেছে ও জাহাবানা, আপনি নিষেধ করেছেন ঠিক আছে, আপনার সমর্থন আছে, মসজিদ নির্মাণ করবেন, কিন্তু আমাদের সমর্থন নাই, কিন্তু আমাদের ইচ্ছা হয় এই মসজিদে কিছু আমি সহযোগিতা করি। ও বাদশা, আপনারা সবাই যখন ঘুমিয়েছিলেন আমার বাসার মধ্যে কিছু পাথর ছিল, ওই পাথরগুলো আমি কিছু পাথরগুলো আপনার ওই পাথরের মধ্যে আমি মিশিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আর মিশিয়ে দিয়েছিলাম একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে বলেছিলাম আল্লাহ আপনার ঘর নির্মাণ করার জন্য আমার কিন্তু আমার সমর্থন নেই, কিন্তু যতটুকু সমর্থন আছে আমি কিছু সম্পদ আল্লাহ আপনার ঘরে নির্মাণের জন্য দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন তার দান কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাদশা হারুন আর রশিদ বলতেছেন আমি মসজিদ নির্মাণ করেছি মানুষকে দেখার জন্য, সুনাম অর্জন করার জন্য, আমাকে বাহবা দিবে এই জন্য আমি নির্মাণ করেছি। ও মিস্ত্রি ভাই, তুমি তো নির্মাণ করেছো, সহযোগিতা করেছো, মানুষকে দেখার জন্য নয়, মানুষকে খুশি করার জন্য নয়, মানুষকে বাহবা করবে এই জন্য নয়, একমাত্র নির্মাণ করেছো একমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আমিন ওই দান, তোমার ওই দান কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য আপনাদের বলে যাই এই মসজিদের যত কাজ এখনো বাকি আছে আমরা সহযোগিতা করব। শুধু সহযোগিতা করলে হবে না, বুদ্ধি দেব, আমরা মেধা শক্তি দেব, বলো ভাই এই জিনিসটা এইভাবে করলে ভালো হয়, আপনি সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আমিন আপনার ওই সম্পদ, ওই টাকা পয়সার মধ্যে বরকত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু মসজিদ নির্মাণ করলে হবে না, মসজিদের মধ্যে নামাজ পড়তে হবে। কি পড়তে হবে বলেন? আমরা সুন্দর করে মসজিদ নির্মাণ করি কিন্তু নামাজ আদায় করি না। দুঃখের বিষয়, আমরা হচ্ছে মুসলমান, নামের মুসলমান হইলে হইব না, আমাদের কামের মুসলমান হইতে হবে, ঠিক কি না? যেই জায়গায় আমি মসজিদ নির্মাণ করলাম ওই মসজিদের মধ্যে আমি যখন সিজদা দেব, নামাজ আদায় করব, হাসরের ময়দানে ওই মসজিদে ওই জায়গা যেখানে সিজদা দিয়েছেন আল্লাহকে বলবেন আল্লাহ আপনার অমুক বান্দা এই জায়গায় সিজদা দিয়েছেন, আল্লাহ গো আপনার এই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে আল্লাহ আপনি তাকে জান্নাত দান করেন। ওই মাটি ওই জায়গা যখন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে আপনাকে আমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের মধ্যে বর্ণনা করেছেন عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان متفق عليه. আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসলামের ভিত্তি হচ্ছে কয়টি জিনিসের উপর? জোরে বলেন কয়টি? হাত দেখান কয়টি? ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। সম্মানিত আমার প্রিয় ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজটা আমরা এখান থেকে নিয়ে যাব।
এই জন্য হাদিসের মধ্যে আসছে, বিশেষ করে এই যারা তাবলিগ জামাত করে, ওই তাবলিগ জামাত একটা চটি বই আছে, ওই বইয়ের মধ্যে লিখছেন শোনার আদব আছে 5টা। কয়টা? জোরে বলেন কয়টা? 5টা। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে দিলের কানে শোনা। 1 নাম্বার কি বললাম? দিলের কানে শোনা। 2 নাম্বার আমলের নিয়ত শোনা। 3 নাম্বার হচ্ছে অন্যের নিকট পৌঁছানোর উদ্দেশ্যে শোনা। 4 নাম্বার হচ্ছে বক্তার দিকে তাকিয়ে শোনা। আর 5 নাম্বার হচ্ছে নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা। মনে থাকবে কয়টা বললাম? শোনার আদব কয়টি? তার মধ্যে এটা আছে বললাম, যা শুনবো যারা আসে নাই, অনেক আমার ভাই আছে, অনেকে চাচা চাচিরা আছেন অসুস্থ, বাসার মধ্যে শুয়ে আছেন, এমন আছে কি নাই বলেন? তাদেরকে আমি যা বলবো, আজকে হুজুর এই বিষয়টা আলোচনা করেছিল, আপনি যখন তারে বলে দিবেন, সে যদি আমল শুরু করে দেয়, আপনিও সওয়াব পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে শোনার আদব কয়টি বললাম? 5টি। জোরে বলেন কয়টি? 5টি। মনে থাকবে। 1 নাম্বার কি? দিলের কানে শোনা। 2 নাম্বার আমলের নিয়ত শোনা, যা বলবে আমি এখন থেকে আমল শুরু করে দেব। 3 নাম্বার হচ্ছে বক্তার দিকে তাকিয়ে শোনা। বক্তার দিকে যখন আপনি তাকিয়ে শুনবেন, তখন আপনার মন অন্য দিক যাইবে না, ঠিক না বলেন? কিন্তু আমরা যখন নিচে মুখ করে ওয়াজ শুনবো, মন আমার চলে যাবে রোহানপুর, চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা ঘুরতেছি, মার্কেট করতেছি, ঠিক কিনা বলেন? আপনি যখন বক্তার দিকে তাকিয়ে শুনবো, তখন দেখবেন আমাদের মন অন্য দিকে যাইবে না, ঠিক না বলেন? এই জন্য বলা হয়েছে বক্তার দিকে তাকিয়ে শোনা। আর বলা হয়েছে কি? 4 নাম্বার অন্যের নিকট পৌঁছানোর উদ্দেশ্য শোনা। 5 নাম্বার নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আমার নাম শুনলো, শোনার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, সে সবচেয়ে বড় বখিল। কি বললাম? বখিল, কৃপণ। বখিল আর বুয়াদ জাহেদে বাহরে বার, বেহেস্ত নাবাসত বা হুকমে খবর। বখিল আর বুয়াদ জাহেদে বাহরে বার, বেহেস্ত নাবাসত বা হুকমে খবর। শেখ সাহেব বলতেছে, যারা বখিল, কৃপণ, নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো না, সে সবচেয়ে বড় বখিল। ঠিক না বলেন? আমরা কি বখিল হতে চাই? আমরা কি বখিল হতে চাই? বখিল যারা, তারা জান্নাত পাবে না, এমনকি জান্নাতের সুগন্ধ পাবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা বখিল হতে চাই না। এই যে মসজিদ, আমরা মসজিদে সহযোগিতা করবো, দান করবো, সাদকা করবো। আল্লাহ আপনাকে আমাকে সম্পদ দিয়েছেন, আমরা 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা, 10 তলা বিল্ডিং বানাইতেছি, ছেলেদেরকে বাইক দিতেছি, প্রাইভেট কার কিনে দিচ্ছি, রাস্তায় অ্যাক্সিডেন্টে মরে যাচ্ছে, ঠিক না বলেন? কিন্তু আমি কি দিলাম? মসজিদ মাদ্রাসার জন্য কি করে গেলাম? যখন মরে যাব খালি হাতে যেতে হবে, ঠিক না বলেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য বলা হয়েছে ইসলামের ভিত্তিক 5টি জিনিসের উপর কয়টি জিনিস? 5টি। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে কালিমা। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বান্দা এবং রাসূল, আল্লাহ তাআলার বান্দা, বন্ধু এবং রাসূল। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে বলা হয় ইকামিস সালাত, নামাজ আদায় করতে হবে। মনোযোগ দিয়ে শুনবেন, ইসলামের ভিত্তি যে 5টি জিনিসের উপর শুধু কালিমা পড়লে হবে না, কালিমা পড়ে মুসলমান হইলে হবে না। মুসলমান হওয়ার সাথে সাথে আমাদের দায়িত্ব হচ্ছে নামাজ আদায় করা, ঠিক না বলেন? আল্লাহ বলেছেন, যখন কোনো কাফের মুশরিক যখন সে মুসলমান হবে, মুসলমান হওয়ার পর তার প্রথম কাজ হচ্ছে সালাত পড়া। কি পড়া বলেন? নামাজ আদায় করা। 2 নাম্বার বলতেছে ওয়াইতাজ যাকাত, যাকাত আদায় করা, আসওয়ামি রমাদান, রমজান মাসে রোজা রাখা। এরপর বলা হয়েছে হজ করা। এই যে আমরা মুসলমানের যে 5টি ভিত্তি, আমরা অনেকে 2টা মানে 3টা মানি না, অনেকে 3টা মানে 2টা মানি না, ঠিক কিনা বলেন? অনেক সম্পদ আপনাকে আমাকে দিয়েছে, অনেক আল্লাহর বান্দা আছে গ্রামে, অনেক সম্পদের মালিক, কিন্তু হজ করে না, আছে না নাই? তারপর হজ ফরজ নাকি? তারপর হজ ফরজ, কিন্তু সে কি করলো না? হজ করলো না। আর যে ব্যক্তির উপর হজ ফরজ, সে হজ যদি না করে মারা যায়, আল্লাহর নবী বললেন সে ব্যক্তি ইহুদি হয়ে মরল কি নাসারা মরল, আমি রাসূল বলতে পারবো না। তা আল্লাহর নবী যদি এই কথা বলেন, তাহলে আপনি জান্নাত যাবো কেমনে বলেন?
হাসরের ময়দানে আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ না করলে আপনি আমি কেউ জান্নাতে যেতে পারবো না, ঠিক কি না? তাহলে আমরা আল্লাহর নবীর উম্মত, শেষ নবীর উম্মত বলতেছি, কিন্তু শেষ নবীর উম্মত আমরা কয়টি কাজ করতেছি বলেন? আমরা নবীর কয়টি সুন্নতকে আমরা আঁকড়ে ধরতেছি? এই যে দাড়ি, কয়জনের দাড়ি আছে? দাড়ি রাখি না। আজকে আমরা মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মোতাল্লি হয়ে গেছি, দাড়ি নাই, আছে না নাই? যারা মসজিদের দায়িত্ব নিবে তার মধ্যে 5টি গুণ থাকা লাগবে। কয়টি গুণ? জোরে বলেন, কয়টি গুণ? আরো জোরে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল তাওবার মধ্যে, সূরা তাওবার 18 নম্বরের মধ্যে বলেছেন, কয় নাম্বার আয়াত বললাম? জোরে বলেন, কয় নাম্বার আয়াত? 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলতে কষ্ট হয়, কষ্ট হয়? যেটা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুল তাওবার 18 নম্বরের মধ্যে বললেন, যারা মসজিদে দায়িত্ব নেবে তাদের মধ্যে 5টি গুণ থাকা লাগবে। কয়টি গুণ? জোরে বলেন, কয়টি গুণ? 5টি গুণ থাকা লাগবে। তাকে নামাজ পড়তে হবে। কি পড়তে হবে বলেন? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। প্রথম হচ্ছে তাকে ঈমান আনতে হবে। তাকে কি আনতে হবে বলেন? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তাকে ঈমান আনতে হবে। ওয়া আকামাস সালাত, তাকে নামাজ আদায় করতে হবে। ওয়া আতাজ যাকাত, তাকে যাকাত আদায় করতে হবে। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, তাকে একমাত্র আল্লাহ বাদে অন্যজনকে ভয় করা যাবে না। একমাত্র কাকে ভয় করব? যারা বলেন কাকে ভয় করব? এখন বলতেছে আমি হলো মসজিদের সেক্রেটারি, সভাপতি, এখন আমি যদি এই কাজটা করি তাহলে আমার সভাপতি বের করে দেবে। তাহলে মানুষকে ভয় করলাম, আল্লাহকে ভয় করলাম না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমরা আল্লাহকে ভয় না করে মানুষকে ভয় করতেছি, মানুষকে ভয় করতেছি। এমন মসজিদের কমিটি আছে নামাজ পড়ে না, শুক্রবার নামাজ পড়ে আবার ঘুরে আবার শুক্রবার আসে, ঠিক কিনা বলেন? কথা বলে না, ঠিক কিনা? আপনাদের এলাকার কথা বলি না, আমি অন্য জায়গার কথা বলতেছি। অনেক জায়গায় আছে তারা মসজিদের কমিটি, হায় আফসোস, সে মসজিদের সভাপতি, সেক্রেটারি, তার দাড়ি নাই, সিগারেট টানে, সে মোতাল্লি, সে সিগারেট টানে রাস্তায়, নামাজ তো জীবনে পড়ে না। আমি কি মিথ্যা কথা বলতেছি? কথা বলেন বহুত, আপনি খোঁজ নিয়ে দেখেন আশেপাশে মসজিদের মধ্যে। আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদের যারা কমিটি বিন্দু আলহামদুলিল্লাহ অনেক ভালো। আল্লাহ পাক যেন তাদেরকে কবুল এবং মঞ্জুর করে, বলে আমিন। জোরে বলেন আমিন। আমিন বলতে কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার মা তামলিউ সামাওয়াতি ওয়াল আরদ। রিয়াহুল মিসকাত, মিসকাত শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার একবার বলবে, মা তামলিউ সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে আল্লাহ রাব্বুল আমিন নেকিতে পরিপূর্ণ করে দেবে। বল সুবহানাল্লাহ। সম্মানিত বুঝতে, আমরা মুসলমান, সুদ খাওয়া কি না হালাল? সুদ খাওয়া হারাম, আর আমরা মুসলমান হয়ে সুদ খাইতেছি। আপনার টাকা আছে, সম্পদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। বলেন সুবহানাল্লাহ। আপনি ব্যবসা করেন, আপনার টাকা আছে, আপনি ব্যবসা করেন, ব্যবসার মধ্যে বরকত দেন কে? জোরে বলেন, ব্যবসার মধ্যে বরকত দেন কে? আর আমরা সুদ খাইছি, বলছি হুজুর সুদে যে কি মজা, আপনি কি বুঝবেন? আপনি যদি একবার খাইতেন তাহলে বুঝতেন। টাকা দিলাম, টাকা আসতেছে, হঠাৎ করে আপনার ছেলে অ্যাক্সিডেন্টে পড়ে গেল, মেডিকেলে যে একসঙ্গে 50,000 টাকা চলে গেল, কি লাভ হলো? বলেন কি লাভটা হলো? বলেন। আপনি সুদ খাচ্ছেন, আপনি বলতে পারবেন আপনি এখনো 10 দিন থাকবেন?
আপনি সুদ খেতে অবস্থায় এমন অবস্থায় আপনি মারা যান, তাহলে আপনার কবরটা কি অবস্থা হবে বলেন? সবাই বলবে এটা হচ্ছে সুদখোর মারা গেছে, ঠিক কিনা বলেন? সুদখোর বলবে, এমন একটা সন্তানকে বলবে এটা সুদখোরের ছেলে, সুদখোরের মেয়ে, সুদখোরের স্ত্রী, ঠিক কিনা বলেন? যে সুদ হচ্ছে হারাম, হারাম। ওই জন্য আমরা যারা সুদ খাই, আমার ভাই ও বাবাজিরা, আমরা এই জিনিসটা ছেড়ে দেই। টাকা দিচ্ছে, আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, আমরা ব্যবসা করব, ওই ব্যবসার মধ্যে আল্লাহ পাক বরকত দান করে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার নিকট জিজ্ঞাসা করা হলো, তোমার চেয়ে আল্লাহ পাক বলতেছে কি আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি কে? বলেছে সবচেয়ে প্রিয় ব্যক্তি কে? সবচেয়ে প্রিয় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি কে বলেন? যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজ তো আদায় করি না, 1 ওয়াক্ত পড়ি তো 2 ওয়াক্ত পড়ি না। ফজরের সময় তো কোনো কথাই নাই, মুয়াজ্জিন ডাক দিয়েছে আসসালাতু খায়রুম মিনান নাউম। মুয়াজ্জিন ডাক দিল আসসালাতু খায়রুম মিনান, ঘুম হইতে নামাজ উত্তম। কিন্তু আমরা কি করি? ঘুম হইতে নামাজ উত্তম না, নামাজ হতে ঘুম হইতে উত্তম, ঠিক না বলেন? আমরা ল্যাব গায়ে আরো সুন্দর করে ঢেকে দেই। ইবলিসে পা চাপ দেয়, মাথা চাপ দেয়, মাথা টিপে দেয়, বলছে সুন্দর ঘুমাও, এত সুন্দর ঘুম, কত সুন্দর স্বপ্ন দেখতেছে। মুসলমান যারা নামাজি তারা ল্যাব পেতে সব কিছু ফেলে দিয়ে ওযু করে মসজিদের দিকে দৌড়ায়, ঠিক কিনা বলেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিজ্ঞাসা করিলাম আল্লাহ তাআলার নিকট সবচাইতে বেশি প্রিয় আমল কোনটি? তিনি বললেন নামাজ। কি বলেন? নামাজ। এরপর তাকে প্রশ্ন করা হলো এরপর কোনটি? তিনি বললে হচ্ছে পিতা মাতার খেদমত করা। কি করা? আজকে আমরা পিতা মাতার খেদমত করি, স্ত্রী যা বলে স্ত্রী কথা শুনে পিতা মাতাকে কষ্ট দেয়, ঠিক না বলে? কপাল পোড়া সন্তান, যে সন্তান তার স্ত্রীর কথা শুনে তার বাবা মাকে কষ্ট দেয়, ঠিক না বলে? আপনি বাবা মাকে কষ্ট দিচ্ছেন স্ত্রী কথা শুনে। আপনি যখন বাবা হবেন আপনার সন্তান আপনাকে লাথি মারে ঘর থেকে বের করে দেবে, ঠিক না বলেন? আপনাকে অপমান করবে, আপনি রাস্তায় রাস্তায় কান্না করবে, মানুষ কাছে বলতে পারবেন না আমার সন্তান আজকে আমাকে লাথি মেরে বের করে দিয়েছে। কে বললে আপনাকে গালি দিবে, তুই তো তোর বাপরে ভাত দাস নাই, ঠিক না বলেন? সম্মানিত উপস্থিতি, এই যে বৃদ্ধাশ্রমরা আছেন যেগুলো, কোনো আলেমের মা অথবা বাবাকে দেখতে পারবেন না। বৃদ্ধাশ্রমে আছে যারা মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, যারা হচ্ছে বাংলা লেখাপড়া করে বড় বড় ডিগ্রি অর্জন করেছে, দেখবেন তারা আটা মাখা সুন্দরী একটা নারী বিবাহ করেছেন। বিবাহ করে স্ত্রী যা বলে স্ত্রী কথা শুনে ওই জনম দুঃখিনী বা এবং মামা মারে কি করলো, ওই বৃদ্ধাশ্রম থুই আসে, ঠিক কিনা? বৃদ্ধাশ্রমে দেখতে যাবেন, কান্না করতেছে, হাওয়া মাও কান্না করতেছে, বলতেছে বাবা আপনি কান্না করতেছেন কেন? আপনার সন্তান কি নেই? বলতেছে সন্তান আছে, সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে আজকে মানুষের মতো মানুষ করেছি, কিন্তু সে মানুষের মতো মানুষ হয় নাই, সে হয়েছে একটা টাটকা জানোয়ার। বলেন নাউজুবিল্লাহ। আর আপনি আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানান, আলেম হন, আপনার সন্তান কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, ঠিক না বলেন? আজকে আমরা আলেমদেরকে দেখতেই পাই না, মসজিদের ইমাম সাহেবদেরকে দেখতেই পাই না। হুজুর যদি একটু জোরে হাঁটে বলে হাই হুজুর আজকে দাওয়াত পাইছে রে, কত জোরে হাঁটতেছে, বলে কি বলে না? আবার আস্তে যদি হাঁটে বলে হুজুর যে কত খাইছে, পেট মোটা হয়ে গেছে, হাঁটতে পারে না, বলে কি না? আবার যদি সুন্দর সুন্দর ইস্তারি মারা পোশাক পরে ক্যালেন্ডার করা, হুজুরের বেতন 10 টাকা, আবার 5 টাকা দিয়ে আবার ইস্তারি মারতেছে। আবার নোংরা পোশাক পরবেন, হুজুরটা ভালো না, নোংরা 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 পোশাক পরে বলে কি না? আপনি কোন দিক যাবেন? হুজুরে খালি ভুল ধরে। একটা মসজিদে ইমাম নিয়োগ করলে মাথা থেকে পা পর্যন্ত দেখে, এমন কি তার বংশ পর্যন্ত তাকে দেখে, তার বাবা কি করে, তার মা কি করে, ঠিক না বলেন? কিন্তু আমরা মসজিদের কমিটি যখন নিয়োগ দেই, সে কি করে দেখার বিষয় নাই, সে গ্রামের সবচেয়ে টাকাওয়ালা কিনা তাকেই সভাপতি বানাতে হবে, ঠিক কিনা বলেন? সে সুদ করে ঘুষ করে বেনামাজি হোক দেখার বিষয় নয়, তাকেই সভাপতি, তাকেই সেক্রেটারি বানাতে হবে, ঠিক কিনা বলেন? আমি এই গ্রামের কথা বলছি না, অন্য গ্রামের কথা বলতেছি। সম্মানিত উপস্থিতি,
এই যে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, মেধা শক্তি দিয়েছেন, ঠিক কিনা বলেন? সামনে যদি একটা গর্ত থাকে, গর্তের মধ্যে আমরা কিন্তু কেউ পাও দেব না। সামনে যদি একটা সাপ দৌড়ে আসে, আমরা কিন্তু সাপের মুখে যাব না, আমরা কি করে উল্টা আরেক দিক দৌড় দেই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক আপনাকে আমি আকল দিয়েছেন, এই জন্য আমরা কিন্তু সাপের মুখে যাচ্ছি না, ঠিক কিনা বলেন? আমরা এগুলো সঠিক বুঝতেছি, কিন্তু ইসলামের দিকে আমরা বুঝে না বুঝার ভান করি, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সম্মানিত আমার ভাই ও বাবাজিরা, শুধু শুনলেই হবে না, আমল করতে হবে, আমল করতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, মান সাল্লাল আইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইল কুল্লাহু। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ইশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতে সহিত আদায় করলো, সেই ব্যক্তি পরিপূর্ণ রাত্রি ইবাদতে কাটিয়ে দিল। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন। মনে হয় আমরা রোজা রেখেছি। আপনারা যারা আছেন যদি চিৎকার দিয়ে বলেন, এই আওয়াজ কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে, ঠিক কিনা বলেন? জোরে বলেন সুবহানাল্লাহ। একবার তাকবীর দেই, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, ইসলামেরই শত্রুরা হুঁশিয়ার, সাবধান। এগুলো তাকবীর দিতে হবে। বলুন হুজুর এখন রেস্ট করতেছি, সামনে নির্বাচন আছে, এখন যদি চিল্লায় গলাটা ভেঙে দে তাহলে কিন্তু চা খাইতে পাবো না, গলা যদি না ওঠে আমাকে নিবে না, ঠিক কিনা বলেন? আমরা ওই সময় নির্বাচনের সময় কি বলি? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, ঠিক কিনা বলেন? নামাজ নাই এক ওয়াক্ত, অমুকের ভাইয়ের চরিত্র নাকি ফুলের মতো পবিত্র। নাউজুবিল্লাহ বলেন। এখন তাকবীর দিতে আমরা জবান বের হচ্ছে না, আর ওই সময় আমরা চিৎকার দিয়ে বলতেছি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। হাই মুসলমান, এই নির্বাচনের সময় আমাদের কণ্ঠ বের হচ্ছে আর এখন বের হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দারা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমাকে ইবাদত বন্দি করার জন্য। তোমরা ইবাদত বন্দি করবা, ইবাদত বন্দি যদি করো রে বান্দারা, আমি তোমাদের বাড়িতে রহমত নাজিল করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মনোযোগ সহকারে শ্রবণ করতেও শুনতে হবে, ঠিক কিনা বলেন? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার শীতকালে, শীতের মৌসুমে আল্লাহর নবী বাসা থেকে বের হলেন। বাসা থেকে বের হয়ে দেখলে একটা বাগান দেখা যায়। বাগানের মধ্যে যে একটা গাছের ডাল ধরলেন। কি ধরলেন? গাছের ডাল ধরলো। গাছের ডাল ধরার সঙ্গে সঙ্গে গাছের পাতাগুলো পড়ে যায়, ঠিক কিনা বলেন? এই যে এখন শীতের মৌসুম, গাছের পাতা কিন্তু থাকে না, ঠিক কিনা বলেন? আপনি যদি একটা গাছের ডাল দিয়ে একটা ঝাঁকি দেন, দেখবে সব পাতাগুলো পড়ে যায়। শীতের সময় এমনও গাছ আছে কোনো পাতা থাকে না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, সাহাবা, আমি যেমনি ভাবে গাছের ডাল ধরলাম, গাছের পাতা পড়ে গেল, আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার শরীরের সমস্ত গুনাহগুলো ঝরে পড়ে যায়। জোরে বলেন না কেন? আপনাদেরকে ভয় লাগছে নাকি? ভয় লাগতেছে? সুবহানাল্লাহ। যদি বলে জোরে জোরে বলি, পুলিশের মনে হয় সে গ্রেফতার করে নেবে, পুলিশের ভয় কিন্তু এখন নাই, ঠিক না বলেন? আগে মাহফিলে কত বাধা, কত কিন্তু, এখন আছে এরকম? আছে। যে বাধা দিতে আসবে তার ঠ্যাংটা ভেঙে দিতে হবে, ঠিক না বলেন? এই জমিনটা কার? কথা বলেন, জমিনটা কার? এই কোরআন কার? আল্লাহর। এই জমিনটা হচ্ছে আল্লাহর। এই কোরআন দিয়ে দেশ চলবে, ঠিক কিনা বলেন? কোরআন অনুযায়ী এখন দেশ চলবে। চোর, বাটপার, সুদখোর, ঘুষখোর একটাও দেখা যাবে না, ঠিক কিনা? কিন্তু আমরা এই কোরআন, আমরা কোরআন পড়ি কিন্তু আমল করি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য 2টি জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টি জিনিস? 2টি। দা হল কোরআন। এই যে কোরআন, এই যে কোরআন। আল্লাহর নবী বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে। আমরা যদি কোরআন পড়ি, কোরআন অনুযায়ী আমল করি, কোরআন অনুযায়ী দেশ চালাই, এই কোরআন আল্লাহকে বলবে, আল্লাহ অমুক জায়গায়
অমুক আপনার বান্দা কোরআন পড়তো, কোরআন অনুযায়ী আমল করতে, এমনকি কোরআন অনুযায়ী সমাজ গঠন করার জন্য সে চেষ্টা করত, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। এ কোরআন যখন বলবে আল্লাহ রাব্বুল সঙ্গে সঙ্গে ওই বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে না, এই কোরআন যখন বলবে আল্লাহ আপনার বান্দা কোরআন পড়তে জানতো, কোরআনটা সুন্দর করে টাকের মধ্যে রেখে দেয়, সামনে যখন রমজান মাস আসবে কোরআনটা খুলে দেখে আর খুলে দেখে না। আবার কিছু হতভাগা আল্লাহর বান্দা আছে রে, তারা রমজান মাসেও কোরআন খুলে দেখে না, আছে না নাই? অনেকে বলে ভাই আপনি তো কোরআন পড়তে জানেন কিন্তু কোরআন পড়ছেন না কেন? কিন্তু হুজুর ভুলে গেছে। ভুলে গেছেন মানে? পড়ি না তো ভুলে গেছি। নাউজুবিল্লাহ বলেন। আপনি মুসলমান হয়ে এমন একটা ডিগ্রি অর্জন করেছেন, কোরআনের ডিগ্রি, কিন্তু সেই ডিগ্রিটা আপনি ভুলে গেলেন। যদি সমাজে প্রতিষ্ঠা থাকতো যে কোরআন যে পড়তে জানে তার সরকারি চাকরি হবে না, চাকরি হবে না, দেখবেন আগেই সবাই কোরআন শেখার জন্য মসজিদে মাদ্রাসা দৌড়াতো। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, একটা ঘটনা মনে পড়লে বলতেছি, মনোযোগ সহকারে শুনবেন। এক মহিলা সাহাবী, একজন মহিলা সাহাবী বিবাহ করবে, বিবাহ করার জন্য আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করতে চাই। কি করতে চাই? জোরে বলেন। বিবাহ করতে চাই গো নবী, আমার জন্য একটা পাত্র দেখেন। কি দেখেন? পাত্র দেখেন। মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর নবী বললেন, মা গো তুমি যে বিবাহ করবা, কেমন ছেলে বিবাহ করবা, কিছু নমুনা দাও। ওই মহিলা সাহাবী বললেন, সুন্দরী রূপসী মহিলা সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে যুবক, যে ছেলে আমাকে বিবাহ করবে আমি তাকে 3টা শর্ত দেব, যে 3টা শর্ত মেনে নেবে আমি ওই যুবককে বিবাহ করব। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার শর্ত, যে যুবক আমাকে বিবাহ করবে তাকে সারা রাত নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ। সারা রাত নামাজ পড়া কি সম্ভব? কথা বলেন। সম্ভব? কখনো না। সারা রাত নামাজ পড়া কিন্তু সম্ভব না। 2 নাম্বার শর্ত, যে যুবক আমাকে বিবাহ করবে 2 নাম্বার শর্ত হচ্ছে প্রত্যেক রাত্রে একটা করে কোরআন খতম করতে হবে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক রাত্রে কোরআন খতম করা যাবে? সম্ভব না। 3 নাম্বার শর্ত হচ্ছে যে যুবক আমাকে বিবাহ করবে প্রতিদিন রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। এমন মহিলা পাইলে তো ভালোই হতো। ঠিক কিনা বলেন? যে মহিলা নামাজি ছেলে চাচ্ছে, কোরআন পড়নেওয়ালা চাচ্ছে, যেই মেয়ে চাচ্ছে রোজা রাখা ছেলে, এমন ছেলে চাচ্ছে, ওরকম মেয়ে তো দরকার। ঠিক কিনা বলেন? এমন মেয়ে যদি প্রত্যেক ঘরে ঘরে থাকতো, আজকে সুদখোর ঘুষখোর এগুলো কিন্তু একটা জন্ম নিত না। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, কয়টা শর্ত দিয়েছে? জোরে বলেন কয়টা? 3টা শর্ত দিয়েছে। 1 নাম্বার শর্ত হচ্ছে যে যুবক আমাকে বিবাহ করবে তাকে সারা রাত নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার শর্ত, যে যুবক আমাকে বিবাহ করবে তাকে প্রত্যেক রাতে কোরআন খতম করতে হবে। 3 নাম্বার শর্ত হচ্ছে যে যুবক আমাকে বিবাহ করবে তাকে প্রতিদিন রোজা রাখতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেল, এমন যুবক আমি কোথায় পাবো? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু সবাই বসে আছে, সব আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এমন যুবক কোথায় পাওয়া যাবে? মক্কা মদিনার মধ্যে খবর হয়ে গেল এমন কে যুবক আছো রে যে 3টা শর্ত মেনে বিবাহ করবা। সুন্দরী রূপসী একটা মহিলা সাহাবী আছে, কে এমন যুবক আছে বলো রে? হঠাৎ করে এক যুবক হাত উঠে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করার জন্য আমি রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন না আপনারা? আপনারা আমার কথা বুঝেন না? বুঝছেন না? মনোযোগ দেন। শর্তর কথা কয়টা বলেছি? যদি বলেন কয়টি? 3টি শর্ত। ওই যুবক যখন বিবাহ করার জন্য রাজি হয়ে গেল,
আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে সাহাবীকে ডাক দিলেন, মারে তোমার জন্য একটা ছেলে পেয়ে গেছি, তুমি যে 3টা শর্ত দিয়েছো ওই 3টা শর্ত মেনেই তোমাকে বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ। ওই মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন যুবক আমাকে বিবাহ করতে চায়, তবে আমি তারে দেখতে চাই। তারে ডাক দেওয়া হলো, যুবককে বলতেছে, হে যুবক, তুমি আমাকে বিবাহ করতে যাও, আমি যে তোমাকে 3টা শর্ত দিয়েছি তুমি কি শুনেছো? বলছে, হ্যাঁ আমি শুনেছি, শুনেই তো আমি রাজি হয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যুবকের সাথে আমার বিবাহ পড়িয়ে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবকের সাথে ওই যুবতীর বিবাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মনে হচ্ছে আপনার আওয়াজ আমার বুঝেন না। সুবহানাল্লাহ বললে বুঝবো কি? হ্যাঁ বুঝতেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ পড়িয়ে দিলেন। আজকে বাসর রাত, শর্তর কথা মনে আছে আপনাদের? শর্তর কথা মনে আছে? জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? 3টি শর্ত দিয়েছেন। বাসর রাত এখন শুরু হয়ে গেল, তার পরীক্ষার যে 3টা শর্ত। তো কি করলো ওই যুবক? নামাজ না পড়ে ঘুম শুরু করে দিছে, ঘুম পাড়তেছে, লাখ টানে ঘুম পাড়তেছে। ওই মহিলা সাহাবী আশ্চর্য হয়ে গেল, কি বাবা, আমি তাকে 3টা শর্ত দিলাম, সে যুবক আল্লাহর নবীর কাছে হাতে হাত দিয়ে সে স্বীকার করলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি 3টা শর্ত মেনে আমি তাকে বিবাহ করব। কিন্তু সে নামাজ পড়লো না, কোরআন তেলাওয়াত তো করলোই না। আবার সকাল বা বলতেছো, বিবি রে আমাকে ভালো ভালো খাবারগুলো দাও, আমার খিদা লেগেছে। 3 নম্বর শর্ত কি ছিল? রোজা রাখার কথা ছিল, কিন্তু সে কি চায়? সকালবেলা খাবার চাচ্ছে। ওই মহিলা সাহাবী বলল, মনে মনে বলতেছে, ঠিক আছে যেহেতু আজকে বাসর রাত, যাক পার হয়ে যাক, 2 দিন 3 দিন, মনে করছে 4 দিন পর আমলটা শুরু করবে। 1 সপ্তাহ চলে যায়, 15 দিন চলে যায়, ওই যুবকের মধ্যে কোনো 3টা শর্তের কোনো আমল দেখতে পারে না। ওই মহিলা সাহাবী ওই যুবককে বলতেছে, আমার প্রাণের স্বামী, আমি আপনাকে বিবাহ করেছি 3টা শর্ত দিয়ে, 3টা শর্ত মেনে আপনি বিবাহ করেছেন, কিন্তু আমি 3টা শর্তের মধ্যে একটা শর্ত মানতে দেখি না, আমি আল্লাহর নবীর কাছে বিচার দেব। ওই যুবক বলতেছে, যাও তুমি বিচার দিয়ে আসো, আমি ভয় করি না। কি বলতেছে? ভয় করে না। ওই মহিলা সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে চলে গেলেন। আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে যুবকের সাথে আমার বিবাহ দিয়েছিলাম, 3টা শর্ত দিয়েছিলাম, কিন্তু ওই 3টা শর্ত ওই যুবক মানছে না, আপনি বিচার করেন। আল্লাহর নবী যুবককে ডাক দিলেন, হে যুবক, তুমি কেন শর্তগুলো মানছো না? ওই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 3টা শর্ত দিয়েছেন, আমি 3টা শর্ত প্রতিদিন আমল করতেছি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, যুবক বলতেছে আমি প্রতিদিন আমল করতেছি, আর তার স্ত্রী কি বলতেছে? আমল করে না। মনোযোগ দিয়ে শুনেন, স্ত্রী বলতেছে আমল করে না, আর স্বামী কি বলতেছে? আমল করতেছে। আল্লাহ রাসূল কি বিচার করবেন? ওই যুবক আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি হাদিসের মধ্যে বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লা সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইল কুল্লাহু। ওগো নবীজি, আপনি তো বলেছেন যে ব্যক্তি ইশারের নামাজ জামাতের সাথে আদায় করবে এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে, সেই ব্যক্তি সারা রাত নফল নামাজ পড়ার সমান সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝছেন 1 নম্বর শর্ত? বুঝছেন? বুঝছেন? 1 নম্বর শর্ত। তাহলে 1 নম্বর শর্ত সে আমল করতেছে। কিন্তু নবীজি আপনি তো বলেছেন, আপনিই তো বলেছেন ইশার নামাজ এবং ফজর নামাজ জামাতের সাথে আদায় করলে সারা রাত নফল নামাজের সওয়াব পাবে। ওগো নবীজি, আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, এমনকি ইশার এবং ফজর নামাজ কখনো আমি ছেড়ে দেই না, কখনো আমি জামাত ত্যাগ করি না। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বললেন, ও মারে, তুমি যে তিনটা শর্ত দিয়েছিল, সে এক নাম্বার শর্ত সে মানতেছে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার শর্ত, হে যুবক, তুমি তো দ্বিতীয় নাম্বার শর্ত কোরআন শরীফ পড়ো না, তুমি তো ঘুমাও। ওই যুবক বলতেছে, ও নবীজি, আপনি তো বলেছেন সূরাতুল ইখলাস 3 বার পড়লে কয়বার? 3 বার। যে ব্যক্তি সূরাতুল ইখলাস পড়বে, সূরাটা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে আমরা সূরাতুল ইখলাস কয়বার পড়লাম? একবার পড়লাম। একবার পড়লাম না? এখন একবার পড়লাম, আমাদের আমল নামায় 10 পারা সমান সওয়াব লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওগো নবীজি, আমি প্রতিদিন রাতে সূরাতুল ইখলাস 3 বার পড়ি। আপনি তো বলেছেন যে ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার পড়বে, তার আমল নামায় একটা কোরআন কারীম খতম করা সমান সওয়াব তাকে দান করা হবে। আল্লাহ রাসূল বলতেছে, ওগো নবীজি, আল্লাহ রাসূল যখন এই কথা বললো, আল্লাহ নবী মারে, ও মা, তোমার স্বামী তো দ্বিতীয় নম্বর শর্ত সে মানতেছে, চিন্তা করো না, মানতেছে তো, আমি তো নিজে বলেছি। বলছে 3 নাম্বার শর্ত, হে যুবক, তুমি সকালবেলা খাবার খাও। কি বাবা, তুমি তো রোজা রাখো না? ওই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, এরপর শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, তার আমল নামায় সারা বছর রোজা রাখার সমান সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর শর্ত বুঝতে পারছেন? তাহলে এই যে যুবক 3টা শর্ত মানতেছে কিনা? কথা বলে, মানতেছে কিনা? হাদিস দ্বারা প্রমাণিত। ওগো নবীজি, আপনি তো বলেছেন। আল্লাহর নবী বলতেছে, মারে, ও মা, তোমার স্বামী 3টাই শর্ত মানতেছে, তুমি চিন্তা করো না, তুমি চোখ বুজে সংসার করতে থাকো। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মা বোনদেরকে বলতে চাই, ও মা, আপনাদের জন্য জান্নাত একবারে সহজ। আপনারা যদি 4টি কাজ করেন, কয়টি কাজ? জোরে বলেন কয়টি? মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার কাজ হচ্ছে নামাজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কি পড়তে হবে বলেন? 5 ওয়াক্ত নামাজ। কিন্তু মা বোনেরা কি করেন জানেন? নামাজ পড়ে না পড়ে, কিন্তু তারা নামাজ কিন্তু সময় মতন পড়ে না। এমন কাজে ব্যস্ত হয়ে যায়, রান্না বান্না এমন ব্যস্ত হয়ে যায়, টাইম চলে যায়। জোহরের নামাজ পড়ে আসর সময়, আসর নামাজ পড়ে মাগরিবের সময়। ঠিক কিনা বলেন? উল্টা পাল্টা নামাজ পড়লে হবে না। টাইম আর টাইট, ওয়েট ফর নন, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ঠিক কিনা? সময়ের মধ্যে আমাকে নামাজ আদায় করতে হবে। 1 নাম্বার আমল, ও মা, 1 নাম্বার আমল করবেন, 5 ওয়াক্ত নামাজ সময় মতন আদায় করবেন। 2 নাম্বার হচ্ছে রমজান মাসে রোজা রাখবেন। আর নফল রোজাগুলো যখন আপনি রাখবেন, আপনার স্বামীর অনুমতি নিয়ে রাখবেন। ঠিক কিনা বলেন? স্বামীর অনুমতি নিয়ে রাখতে হবে। অনেক মহিলা আছে রোজা আসলেই নফলটা বলে কিছু ছাড়াছাড়ি নাই, স্বামীর অনুমতিও নেয় না। কিন্তু স্বামীর অনুমতি নিতে হবে, কারণ স্বামীর হক। এই নফল রোজা কিন্তু ফরজ না। নফল রোজা রাখলে সওয়াব, না রাখলে গুনাহ নাই। কিন্তু ফরজ রোজা যদি আপনার স্বামী যদি বলে, আপনার বাবা যদি বলে, না তোমাকে রোজা রাখতে হবে না, আমি বাবার কথা শুনবো না, স্বামীর কথা শুনবো না, দাদার কথা শুনবো না, একমাত্র আমি শুনবো কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেছেন রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদারগণ, তোমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে। নফল রোজাগুলো আমরা কি করব? স্বামীর অনুমতি নেব। কারণ স্বামী কখন চায়, কখন কি চায় আপনি নিজেও টের পাবেন না। ঠিক না বলেন? এই জন্য আমরা স্বামীর অনুমতি নেব। তাহলে 2 নাম্বার আমল কি বললাম? রমজান মাসে রোজা রাখা। আর 3 নাম্বার আমল হচ্ছে নিজের সতীত্ব হেফাজত করা, মানে পর্দা করা। কি করা? যেটা বলেন পর্দা করা। আজকে পর্দা নাই, মহিলাদের পর্দা না, বেপর্দা হয়ে রাস্তাঘাটে চলে। ঠিক না? আজকে যুবকরা বেপর্দা হয়ে মেয়েদেরকে দেখে, আর যুবকরা মোবাইলের মধ্যে খারাপ খারাপ জিনিস দেখে আর উল্টা পাল্টা কাজ করে। ঠিক না বলেন? তখন বাবা মার দোষ হয়, বাবা মার বিয়ে দাও, আমার বয়স হয়ে গেছে, এটা শরমের বাবা। ঠিক না বলেন? কিন্তু যুবকরা শরম করে না। আর 4 নাম্বার হচ্ছে আমল, ও মা, 4 নাম্বার আমল হচ্ছে স্বামীর খেদমত করা। আপনি যদি স্বামীর খেদমত না করেন,
হাসরের ময়দানে আপনাকে মামলা দায়ের করবে। আপনার স্বামী যখন আল্লাহকে বলবে, আল্লাহ আমার স্ত্রী আমার কথা শুনে নাই, আমি যা বলতে তাই শুনে নাই। হাদিসের মধ্যে আসছেন, আপনি যদি রুটি পাকান, এমন মুহূর্তে যদি আপনার স্বামী ডাক দেয় রুটি যেন পুড়িয়েও যায়, তারপরও আমি রুটি ফেলে দিয়ে আমি স্বামীর কথা শুনবো, ঠিক কিনা? পুরুষরা ঠিক বেড়ে কিছুই কহে না। ঠিক বেড়ে যদি আপনার চিৎকার দিয়ে বলতেন, মা বোনরা বলতে যে পুরুষরা কিন্তু সব কথা শুনে ফেলছে, হুজুর খবর আছে কালকে থেকে, কিন্তু আপনার চুপ মারে বসে রয়েছে, মনে করছে মা বোনরা মনে করছে দেখ পুরুষরা মানে শুনে নাই, কিছুই তো বলে না। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় ভাই বাবাজিদেরকে বলতে চাই, আপনারও দায়িত্ব আছে। আপনার স্ত্রী আপনার কন্যাকে পর্দায় রাখবেন, কিন্তু দেখবেন এমন কিছু বাড়ি আছে বাড়িতে পর্দার ব্যবস্থা নাই, ঠিক কিনা বলেন? আপনার মেয়ে বয়স হয়ে গেছে, যুবতী হয়ে গেছে, আপনার মেয়েকে পর্দার কথা বলবেন, আপনার স্ত্রীকে পর্দার কথা বলবেন, আপনার মাকে পর্দার কথা বলবেন। পর্দা হচ্ছে ফরজ। পর্দা হচ্ছে কি? ফরজ। আপনি যদি পর্দার কথা না বলেন, হাসরের ময়দানে ওই মা এবং মেয়ে যদি হাসরের ময়দানে মামলা দায়ের করে, তখন আল্লাহ রাব্বুল আমিন যখন আপনার কি করবে? জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলে নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ পড়বো? 5 ওয়াক্ত নামাজ। কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। যুবকদেরকে বলবো, ও যুবক ভাইরা, নামাজ পড়ে, নামাজ পড়তেই হবে, নামাজ পড়তে হবে। কখন যে মৃত্যু এসে যাবে আমরা কেউ বলতে পারবো, ঠিক কিনা বলেন? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানা না, ঠিক না? কেমন করে ঘুমাও তুমি, ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। এ জীবনে সালাত জানো, এ জীবনে নামাজ জানো, হয় না কভু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বিনা মাজির লাশ কবরেতে রাখতে হবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিনা মাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বিনা মাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? তাহলে আমরা নামাজ পড়বো তো ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? সব হাত উঠায়। হে আল্লাহ, বলেন হে আল্লাহ, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। বলেন আমিন, জোরে বলেন আমিন।
এই যে মসজিদ বানাইছেন, নামাজ আদায় করতে হবে। নামাজ যদি না পড়ি ভাই, নামাজ যদি না পড়ে চকচকা মসজিদ, এই মসজিদ আপনার আমার নামে মামলা দায়ের করবে, ঠিক কি না? এই জন্য আমরা নামাজ পড়বো, নামাজ পড়বো তো ইনশাল্লাহ।